বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বা'দ। আমরা পড়ছিলাম শাইখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আত-তাদমুরিয়া, এটার ব্যাখ্যা পড়ছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ একটা অংশ পড়ব, সেটা ব্যাখ্যা বেশি হবে, আজকে একটু আলোচনা কম হবে। সেটা কি? তিনি বলছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা তুদরাবু লাহুল আমসাল। তিনি নিজে একটা মিসাল দিলেন না? তিনি একটা মিসাল দিয়েছেন কি, আল্লাহ তাআলা সিফাতের উপর একটা মিসাল দিয়েছেন যে সিফাত নামে মিললেও একরকম হওয়া জরুরি না। তো বলছেন যে আল্লাহ তাআলা যেভাবে দুনিয়ার আল্লাহ তাআলা জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতে কী কী আছে এ ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক কিছু বলে দিয়েছেন, যে জান্নাতে আল্লাহ তাআলা কী দিবেন, এই ফল দিবেন, নাহার দিবেন, তারপরে পানি দিবেন, এগুলো দিবেন। অথচ এগুলো নামে মিল হবে, বাস্তবে একরকম হবে না, এটা বলেছেন। তো এরকম এটাকে দরবুল মাসাল হলো না, দরবুল মাসাল হয়েছে। এটা দিয়ে তিনি কী বুঝাতে চেয়েছেন, যে আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি এবং সৃষ্টির মধ্যে নাম এক হওয়ার পরেও উপাদেয় হওয়ার দিক থেকে এবং স্বাদের দিক থেকে একরকম না, জান্নাতের কলা আর দুনিয়ার কলা একরকম না, সেভাবে তাহলে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে নামও এক হইলেও বাস্তবে একরকম হবে না, এটা তিনি বুঝাচ্ছেন। এটাকে বলা হয় কিয়াসে আউলা। এগুলো কিয়াসে আউলা, যে সৃষ্টি এবং সৃষ্টির মধ্যে যদি কোনো এরকম পার্থক্য থাকে, তো স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য থাকবে, এটা তো কিয়াসে আউলা, এটা তো আরও পার্থক্যটা হওয়াটা আরও বেশি স্পষ্ট। এটাকে বলো কিয়াসে আউলা। ধরো কিয়াসে আউলার উদাহরণ আরেকটা শুনে দেই, তুমি বুঝবা। আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। বাপ মাকে তোমরা উফ বলিও না, ধমক দিও না। তাহলে মারাটা মোটেই কাছে সিদ্ধ করা যাবে না, এটা হলো কিয়াসে আউলা। হ্যাঁ, লা তাকরাবু জিনা তো করাই যাবে না, এটা হলো কিয়াসে আউলা। বুঝে আসছে? এরকম তো কিয়াসে আউলা হচ্ছে যে কোনো জিনিসের মধ্যে যে জায়গা যেটাকে নিষেধ করা হয়েছে এর থেকে উত্তমটা বিল আউলা, তাহলে নিষেধ হবে, এটা বলা হচ্ছে। বুঝে আসছে? কাউকে যদি কোনো আঘাত করা নিষেধ করে, তো হত্যা করা তো বিল আউলা নিষেধ। তো এই যে বিল আউলা কথাটা, এটা হলো আউলা, মানে এর থেকে আরও অধিকভাবে এটা গ্রহণযোগ্য, এটা হলো আউলা বলে। তো আল্লাহর জন্য কিয়াসে আউলা গ্রহণ করা যাবে। কিয়াসে আউলা গ্রহণ করা যাবে কেন? এতে করে দুজন একরকম হওয়া জরুরি না, বরং উনি বুঝাতে চাচ্ছেন বাল্লাহুল মাসাউল আলা। আমরা একটু পরেই এটা বুঝাবো যে কিয়াস সুমুল কি তামসিল কি বুঝাই দেবো, কিন্তু এর আগে বলি, অনুবাদটা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা তুদরাবু লাহুল আমসালুল্লাতী ফিহা মুমাসালাতুল লিখালকি। এমন কোনো উদাহরণ দেওয়া যাবে না আল্লাহর সাথে যেটা তার সৃষ্টির সাথে একরকম করে ফেলা হয়। এটা কীরকম? যেমন যেহেতু তিনি জীবিত, হাই, আমি জীবিত, আমি যেহেতু খাই তাহলে তিনিও খায়, এটা করা যাবে না। যেহেতু তার অস্তিত্ব আছে, আমার অস্তিত্ব আছে, আমি যেহেতু অস্তিত্বশীল জিসিম তাহলে তিনিও জিসিম, ওইটা বলা যাবে না। কথা পার্থক্য বুঝছো? মানে যেখানে ইস্তাউই ফিহিল খালিকুল মাখলুক সমান হবে, এইটা বলা যাবে না। এটা বলো কিয়াসে মুসাউই, এটা হলো কিয়াসে তামসিল। এটা বলে কিয়াসে তামসিল, মানে একেবারে হুবহু করে দেয়া। যেমন যেহেতু একই কোম্পানি বানাইছে, সেহেতু এই গ্লাসটা আর তোমার গ্লাসটা একই রকম মশাল, ওই যে এইটা বানানো, এই জিনিসটা ইয়েতে চলবে না। ইল্লত দিয়া যেটাকে বানানো হয়, ইল্লত দিয়া যেটাকে বলে কিয়াসে তামসিল বলে, এটাকে আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না। আল্লাহর জন্য শুধু কিয়াসে আউলা সাব্যস্ত করা যাবে। কিয়াসে আউলা হলো যে যদি কেউ ছোট্ট গ্লাসে পানি খাওয়া, প্লাস্টিকের গ্লাসে পানি খাইতে পারে, তাহলে কাঁচের গ্লাসে পানি খাওয়া তো তার কোনো সমস্যা হওয়ার কথা না। বুঝে আসছে? উপরেরটা দিকে বলতে পারবে। যদি
পানি খাওয়া তার জন্য নিষেধ হয়, তো শরবত খাওয়া তো আরও নিষেধ হতে পারে, এরকম বলতে পারে। বুঝতে পারছো কথা? কারণ এটা তো আরও বিষয়, আরও জিনিসের সাথে জড়িত রয়েছে। তো কিয়াস আউলাটা আল্লাহর জন্য প্রযোজ্য। যে এটা হচ্ছে আল কিয়াস আউলা কি, যদি সৃষ্টি এবং সৃষ্টিতে বিশাল পার্থক্য থাকে, নাম এক হওয়ার পরেও, তাহলে নাম এক হওয়ার পরেও স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে বিশাল পার্থক্য হবেই। এটা হলো কিয়াসে আউলা। আল্লাহর জন্য কিয়াসে আউলা ব্যবহার করা যাবে, কিন্তু বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা তুদরাবু লাহুল আমসাল, এমন কোনো আমসাল দেওয়া যাবে না বা কিয়াস করা যাবে না। আল্লাতী ফিহা মুমাসালাতুন লিখালকি, যেটা করলে সৃষ্টির সাথে সমান্তরালভাবে চলে আসে। ফাইনাল্লাহ লা মিসলা লাহু, কারণ আল্লাহর কোনো কি নেই, মিসাল নেই। মিসাল মানে তার মতো কোনো কিছু নাই। আল্লাহ নিজে বলছেন লাইসা কামিসলিহি শাই, সুতরাং তার মতো কোনো কিছু। তিনি বলছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কোনো কিছু নেই। আল্লাহ বলছেন বালা তাদরিবু লিল্লাহিল আমসাল, তোমরা আল্লাহর জন্য কোনো মাসাল নিয়ে আসো না, সম উপমা নিয়ে আসো না। বাল্লাহুল মাসাউল আলা, তবে তার রয়েছে মাসাউল আলা, তার রয়েছে আল ওয়াসফুল আলা, তার রয়েছে আল কিয়াসুল আউলা, এটা চলবে। তার সিফাতুল আলা রয়েছে, যেই সিফাত কীভাবে এটা একটু পরে বলছি। ফালা ইয়াজুজু আন ইশতারাকা হুয়া ওয়াল মাখলুক ফি কিয়াসি তামসিলিন ওয়ালা ফি কিয়াসি শুমুল। কিয়াসে তামসিল এবং কিয়াসে শুমুলে সৃষ্টিকে এবং স্রষ্টাকে একসাথে করা যাবে না। কিয়াসে তামসিল কী জিনিস? কিয়াসে তামসিল হচ্ছে, ধরো এটা বলা হয় ওই ফেকের কিয়াসকে বলে কিয়াসে তামসিল। ফেকার যে কিয়াস আছে, ফেকার কিয়াসের মধ্যে কি জিনিস বোঝায়? ফরার মধ্যে এক মিলা আর ইল্লতের মধ্যে মিল হওয়া। ধরো মদ হারাম, কেন মদ হারাম? মাদকতা আছে, তাই না? ঠিক এই মাদকতা যেখানে পাওয়া যাবে সেটাই তাহলে কী হবে? হারাম হবে, তাই না? এখন এই কিয়াসে তামসিল দিয়ে তারা বলতে চায় যে যেহেতু জিসিম হচ্ছে হাদিস, জিসিম কি হাদিস, তাহলে আল্লাহ জিসিম হইতে পারে না, তো হাদিস হয়ে গেল। জিসিম মানে হাদিস। আল্লাহর জন্য এই মাসালটা যে দিছে, এটা তো আল্লাহ নিষেধ করছে, ফালা তাদরিবু লিল আমসাল। আল্লাহর জন্য তুমি এই উদাহরণটা দিও না। কেন দিবে না? কারণ আল্লাহ তাআলা এই আলমত লাইসা কামিসলিহি শাই, তুমি যে জিসিম নিয়ে আসছো আল্লাহর জন্য উদাহরণ দিতে, ইল্লত নিয়ে আসছো, এই ইল্লত তো আল্লাহর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এটা সৃষ্টির গুণ হতে পারে, স্রষ্টার গুণ জন্য তুমি জিসিম গুণটা আনতে পারো না। তাহলে এই জাতীয় যেখানে ইল্লতের মধ্যে একরকম হইলে হুকুম একরকম হয়, ওই জাতীয় ইল্লত আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না। ওই ইল্লত দিয়া কোনো উদাহরণ দিয়ে আল্লাহ যাবে না, ওই জাতীয় কিয়াস আল্লাহর জন্য করা যাবে না। এটা হলো কিয়াস, এটা বলো কিয়াসে তামসিল, এটা হলো কিয়াসে শুমুল আর কিয়াস তামসিল। আরেকটা হচ্ছে কিয়াসে শুমুল। কিয়াসে শুমুল কোনটা? কিয়াসে শুমুল হচ্ছে এটা আল আলাম মুতাগায়্যির ওয়া কুল্লু মুতাগায়্যির হাদিস, ফাল আলামু হাদিস। যেটা মান্তিকিরা করে, মান্তিকিরা যেটা করে এটা হচ্ছে কিয়াসে শুমুল, আর যা ফকিরা করে এটা হচ্ছে কিয়াসে তামসিল। বুঝতে পারছে? তোমার মকসুদ করবে এটাই। তো এখন তারা যে বলছে আল আলামু মুতাগায়্যির ওয়া কুল্লু মুতাগায়্যির হাদিস ফাল আলামু হাদিস, এরা এটার উপর নির্ভর করে বলে তাগায়্যুর কখন হয়? স্থান পরিবর্তন হলে তাগায়্যুর হয়েছে না? তো আল্লাহ তাআলা যদি আরশের উপর ওঠেন তাহলে তাগায়্যুর হয়ে গেছে। সুতরাং আল্লাহর জন্য এটা আরশের উপর উঠে নাই। তো তারা কি ভুলটা করেছে? আল্লাহর জন্য কিয়াসে শুমুল করেছে। কিয়াসে শুমুল আল্লাহর জন্য আসবে না। কেন কিয়াসে শুমুল আল্লাহর জন্য আসবে না? কারণ আল্লাহ নিষেধ করেছে ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আমার জন্য কোনো উপমা পেশ করো না, আমার জন্য কোনো কিয়াস পেশ করো না। তোমাদের সাথে আমার কোনো কিয়াস চলে না, মানুষের সাথে সৃষ্টির সাথে স্রষ্টার কোনো কিয়াস চলবে না। তাহলে বোঝা গেল যে সৃষ্টির সাথে কিয়াস, সৃষ্টির সাথে স্রষ্টার কিয়াস যখন হবে তখন এটা হবে একেবারে নিকৃষ্টতম কাজ, এটা হলো শিরক। কারণ তুমি একরকম মনে করতেছি। কেউ যদি মনে করে যে জিসিম তাহলে শিরিক হবে, কেউ যদি মনে করে যে তিনি মুতাগায়্যির তাহলে শিরিক হবে। এই শিরিকটা হবে কেন? কারণ এখানে বলা হচ্ছে একরকম মনে করা হচ্ছে, একরকম মনে করা হচ্ছে। আর মূল জিনিসটা হচ্ছে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে শিরিক কখন হয়? যখন একরকম মনে করা হয়, নিদ করা হয়।
এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফালা তাজরিবু লিল্লাহিল আমসাল, এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। এই নিদটা হলো মাসাল, এই নিদটাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সুতরাং যেটাতে মাসাল আসে এটা কখনো করা যাবে না। সেটা কি? কিয়াস করলেই মাসাল দেয়া হচ্ছে। আমি কিয়াস করলে আল্লাহকে জিসিম বানাচ্ছি, আমি কিয়াস করে আল্লাহকে মুতাগাইর বানাচ্ছি। এই জায়গাতে আল্লাহ আমার মতো না কোনোভাবেই। সুতরাং আল্লাহ যেহেতু আমার মতো না, মতো যে জিনিসের মতো না কিয়াসও করতে তুমি পারো না। ইল্লত তো দূরের কথা, ইল্লত খুঁজবে কেমন এটার মধ্যে? এটা কোনোভাবেই তো আমার মতো না, তো তুমি ইল্লত খুঁজতেছো কেন এটার মধ্যে? আল্লাহ তো কোনোভাবেই সৃষ্টি স্রষ্টার মতো না বলে দিয়েছেন, তুমি ইল্লত কেমনে খুঁজো? ইল্লত খোঁজার কোনো কারণ নাই। কোনো কর্ম যদি মিলে তার মতো করে সেটাকে সাব্যস্ত করতে হবে, কোনো সিফাত যদি হয় তার মতো করে সাব্যস্ত করতে হবে, কিন্তু এটাকে তুমি ইল্লত দিয়ে মিলাইতে পারবে না, কারণ তিনি তো এটার মতো না। গরু কখনো গমের মতো না। এখন গরু আর গমের মধ্যে কোনোভাবেই কিয়াস চলে না, এটা কথা বুঝে আসছে? তো সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে যদি কোনো তুমি কিয়াসে সুমুল আর কিয়াসে তামসিল করতে না পারো, স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে কিয়াসে সুমুল এবং কিয়াসে তামসিল তুমি করতে পারো না। তাহলে আমরা কি বুঝছি? এটা বুঝাতে চাচ্ছি আল্লাহর জন্য কি চলবে? তাহলে কিয়াসে আওলা চলবে। যে যদি এইটার থেকে কিয়াসে আওলা কেন চলবে এটা একটু পরে বলবো কেন। কারণ কিয়াসে আওলার মধ্যে নকশ নাই, ত্রুটি নেই। কিয়াসে আওলার মধ্যে কিয়াসে কামাল আছে, কামাল আছে। কিয়াসে আওলার মধ্যে কামাল আছে। ধরো যার 100কে দেখে, হ্যাঁ, তার থেকে যার 200কে দেখে সে আরো বেশি ভালো। দাজ্জালের 100 কানা দেখে রসুল বলে দিয়েছেন তোমাদের রব তো কানা নন, তার 200 কাছে বোঝা গেল। বুঝে যাচ্ছে কথাটা? কারণ এটা উত্তম, তিনি আরো ভালো। কেমন? এই ঈসা আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের কওমের মধ্যে যারা গরুর পূজা করছে, গরুর পূজা যারা করছে, গরু কথা বলতে পারে না। আল্লাহ বলছেন যে আলাম ইয়ারাউ আন্নাহু লা ইউকাল্লিমুহুম, তারা কি দেখে না এটা কথা বলতে পারে না? এর অর্থ কি? কিয়াসে আওলা কি হয়েছে? যে কথা আল্লাহ তাআলা কিয়াসে আওলা, যিনি কথা বলতে পারেন তিনি আরো উত্তম। সুতরাং আল্লাহ কথা বলতে পারেন, এটা চলবে। যেহেতু তিনি বলছেন, কোরআনে কারীমে সাব্যস্ত করেছেন, বোঝা গেল যে তার জন্য তিনি সাব্যস্ত করেছেন কিয়াসে আওলা দিয়ে বলাটা জায়েজ আছে, কিন্তু কিয়াসে তামসিল এবং কিয়াসে শুমুল চলতে পারে না। কিয়াসে তামসিল কি বলেছি আমরা? সেটা কি? ইল্লতের মধ্যে মিল করা, ইল্লতের মধ্যে মিল করা, ইল্লতের মধ্যে মিল করা। যেমন ধরো চাউলের মধ্যে কি ইয়া হবে কিনা, সুদ হবে কিনা। 1 কেজি চাউল নিয়ে 1 কেজি চাউল দিছ, 1.5 কেজি দিলে সুদ হবে। 1 কেজি দিলে সমান সমান নিল, বদলে নিল, জায়েজ আছে। তোমার তো হাওলাত নিচে 1 কেজি 1 কেজি দিল, কিন্তু হাওলাত নিচে 1 কেজি দিল 1.25 কেজি, কি হবে? সুদ হবে। কারণ কি? দুইটাই খাবার জাতীয়, দুইটাই খাবার জাতীয়, ইল্লতি মিল হয়ে গেছে। আল্লাহ বান্দাদের মধ্যে ইল্লতি মিল হওয়ার সুযোগই নেই, কারণ তিনি নিষেধ করে দিয়েছেন লা তাদরিবু লিল্লাহিল আমসাল, তার মতো তুমি একরকম বানিও না। ইল্লত হলে একরকম হতেই হতে হবে, খাবার হলেও একরকম খাবার হয়ে গেছে। বুঝে আসছে কথাটা? স্বর্ণ এবং 1 কেজি স্বর্ণ নিয়ে 1 কেজি স্বর্ণ নিতে পারবা? এটা 2 কারণ নিষেধ। কোনোভাবেই এটা বদদারও নিষেধ, হাওলাত নিলে হাওলাত নেওয়াও নিষেধ। স্বর্ণ বুঝে আসছে কথাটা? কি করতে হইব? বিক্রি করতে হবে। হাওলাত নিয়ে ফেরত দিতে পারি, এটা এটা লক্ষিতে পারবা, কিন্তু তুমি নিচে 1 কেজি দিয়ে এটাও নিষেধ, এখানে এটাও নিষেধ, ওইটাও নিষেধ। স্বর্ণের ব্যবহার দুইটাই নিষেধ। কি নিষেধ? সুমনিয়ার কারণে। যে 1 কেজি তো তুমি দোকান থেকে 1 কেজি স্বর্ণ নিয়ে আর তাকে 1 কেজি স্বর্ণ দিলে, এটাও জায়েজ নেই। আবার বাকি নিলে এটাও জায়েজ নেই, বাকিও বিক্রিও জায়েজ নেই, ইয়েও জায়েজ নেই, অদল বদলও জায়েজ নেই, অদল বদলও জায়েজ নেই। তো কী করতে হবে? স্বর্ণ বিক্রির সময় বিক্রি করতে হবে, বিক্রি করে ফেলতে হবে, এরপরে আবার কিনতে হবে। তোমারটা তুমি বিক্রি করে দাও, আবার নতুন করে স্বর্ণ কিনো, বাকি করতে পারো না। 2টা কাজ নিষিদ্ধ স্বর্ণের মধ্যে। আর সমানও নিষিদ্ধ, কি বদল বাকি বিক্রি নিষিদ্ধ। মানে রেবার ফদলও নিষিদ্ধ, রেবার নাসিও নিষিদ্ধ, ফদলও নিষিদ্ধ, নাসিও নিষিদ্ধ স্বর্ণের বেলা এটা। আর 2টা ভিন্ন ভিন্ন প্রজাতির হইলে তাহলে কি হবে? বাকি নিষিদ্ধ, কিন্তু স্বর্ণের মধ্যে তাহলে কিন্তু তুমি বিক্রি করতে পারো। মানে তুমি বিক্রি করে দিয়ে নতুন করে কিনছো, টাকা দিয়ে কিনছো, টাকা দিয়ে আবার কিনছো, এটা জায়েজ আছে, কিন্তু বাকি কিনতে পারবে না। স্বর্ণের মধ্যে 2টাই হারাম। তো বলতে এটা কেন মূল দেখা হচ্ছে, কেন স্বর্ণ তো স্বর্ণই,
একই রকম দেখতে। তো এই জন্য খাবারের ব্যাপারে একই রকম, ইল্লতে মিল হুবহু হইতে হয়। আল্লাহর ব্যাপারে কখনো কিয়াসে তামসিল চলবে না কোনোভাবেই, কারণ ইল্লতে মিল হওয়ার সুযোগ নেই। কোন জায়গায় তুই মিলেবে ইল্লতে? তিনি তো আমার কোনোভাবেই আমার মতো না। লাইসা কামিস নিছে, দুইবার কা আনছে মাসাল আনছে। এই জন্য অনেকে যারা বলে যে কায়না অতিরিক্ত, অতিরিক্ত না, বরং কা দিয়ে বোঝাচ্ছে উদাহরণ নাই, তার মতও নাই। এটাই বিশুদ্ধ অর্থ। অর্থাৎ আল্লাহ তাআলা এমন এক সত্তা, তার মতও নাই। সুতরাং যেহেতু মতও নাই, কিয়াসে তামসিল হওয়ার কোনো সুযোগ নেই, কিয়াসে তামসিল হওয়ার কোনো সুযোগ নেই। এটা হলো মূল কথা। তাহলে দেখা গেল দ্বিতীয় আরেকটা কি, কিয়াসে সুমুল কেন নাই? কারণ আল আলম মুতাগাইয়ার, তুমি কিয়াসে এখানে যেটা করতেছ, কিয়াসে সুমুলের মধ্যে যেটা এখানে যে ভুলটা হয় সেটা হচ্ছে কিয়াসে সুমুলের মধ্যে ভুলটা হচ্ছে এটা যে তুমি কুল্লিয়া নিয়ে আসছো, কায়দা কুল্লিয়া ওই সময় ব্যবহার করতে পারো যা তুমি সবগুলি দেখছো। ধর আমি বললাম যে কোনো চা কি করে, বললাম যে কোনো চাই এরকম হয়। আমি দেখার পরে না বলতে পারি যে কোনো চা এরকম হয়, কিন্তু আসলে কথাটা সত্য না। কোনো চা লালও আছে, আমি দেখছি যদি চাইনিজ চা হয় লাল হয়, আমি খেয়ে দেখছি। বোঝা গেল আমার কুল যে কোনো চা বলছি এটা ভুল আছে, যে কোনো চা এটা কি আছে, ভুল আছে। কথা বুঝে আসছে? তাহলে এই যে যতক্ষণ পর্যন্ত কমপ্লিটলি আমি সমস্ত আফরাদকে যেগুলি বলতেছি, সমস্ত ফর্দ একটা সবগুলিকে না দেখছি, অতক্ষণ পর্যন্ত কুল্লি বলতে পারতেছি না। তো কিয়াসে সুমুলের মধ্যে কুল, কারণ কুল দিয়ে সমুল বোঝায়, শামিল বোঝায় সবকিছু। তো সমুল বোঝানোর জন্য সব আফরাদকে আমার দেখতে হবে। আল্লাহ এবং বান্দার মাঝে কোনো আফরাদের কোনো মিলে বুঝতে পারছি না। সুমুল তো দূরের কথা, আমি তো কিয়াসে তামসিলও পাই না, সুমুল তো এর পরের কথা। বলা হয় আল আলম মুতাগাইয়ির ওয়া কুল্লু মুতাগাইয়ির হাদিস, ফাল আলামু হাদিস। এইটা ঠিক আছে, পৃথিবী পরিবর্তনশীল, সবই দেখতে পাচ্ছি, কোনো কিছু বাকি নেই, সব চলে যাচ্ছে। কিন্তু আমি এটাকে আল্লাহর উপর নিতে পারতেছি না, কারণ মুতাগাইয়ির আলা মুতাগাইয়ির, প্রথমটা দেখছি আলা মুতাগাইয়ির ও কুল্লু হ্যাঁ, জগতের মধ্যে যত আছে মুতাগাইয়ির হাদিস হয়, কিন্তু স্রষ্টার মধ্যে তাগাইয়ুরও আসার প্রশ্ন আসে না, হাদিসেরও প্রশ্ন আসে না, কারণ তিনি তো কাদিম। তাদের কথার উপরে আমরা ভিত্তি করে বলতেছি। তাহলে বোঝা গেল যে ধরো এদের আরেকটা উদাহরণ, সুমুলের একটা উদাহরণ তারা দিয়ে থাকে, এটা যে আন্নাবীজ মুস্কির ওয়া কুল্লু মুস্কির আন্নাবীজ হারাম। নবীজ কি করে? নবীজ খেজুর ভিজাইয়া যে পানিটা খায় স্বাস্থ্য ঠিক রাখার জন্য, তারা বলতে নবীজ মুস্কির, নবীজ খাইলে কি হয়? নেশা আসে, আর যা নেশা আসে তাই হারাম। সুতরাং নবীজ হারাম। এখানে ভুলটা কোন জায়গায়? প্রথম অংশ। কোনটা? প্রথম অংশ। কারণ নবীজ মুস্কের, সব নবীজ মুস্কের না, এইটা বলেছে, প্রথমটার মধ্যে বলেছে। তো এখানেও আল আলম হাদিসুন, এটা তো ঠিক আছে, এটুকু ঠিক আছে, কিন্তু আল্লাহর জন্য এটা আসবে না, তো আল্লাহর জন্য এটা না আসে, তাহলে আপনি তো প্রথম কাদিয়া উলার মধ্যে বলেছে, মোকাদ্দমা উলার মধ্যে বলেছে, মোকাদ্দমা সানিয়া দুইটা মিলিয়ে 3 নম্বর হচ্ছে নতিজা আসবে। মোকাদ্দমা উলা যে কোনো একটা ভুল হলেই তো হচ্ছে মান্তিক ভুল বলে, এটাকে একটা অংশ ভুল হলে মান্তিক ভুল বলে এটা। তাহলে বোঝা গেল আল্লাহর জন্য কি ব্যবহার করা যাবে না, কিয়াসে সুমুল এবং তামসিল ব্যবহার করা যাবে না। আল্লাহর জন্য কি ব্যবহার করা হবে? কিয়াসে আওলা ব্যবহার করা যাবে। আহসান, তাবারাকাল্লাহু ফিকুম। তো এখন যারা বলে যে, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে কেন তারা এটা ব্যবহার করে, সওয়াত সুমুল তামসিল, তারা বলে আমরা যদি আল্লাহকে আরশের উপর বলি তাহলে তিনি কিরকম হবেন? একজন বাদশাহ যেভাবে আরশের উপর থাকে সেইভাবে তিনি আরশের উপর উঠেছেন, বুঝতে পারছেন? যদি সেটা হয় তাহলে বাদশাহ কি জিসিম, মাখলুকের উপর কিয়াস করছে, তাহলে আল্লাহ তো জিসিম না, সুতরাং অবশ্যই এটাকে অস্বীকার করতে হবে। এখানে কয় জায়গা ভুল হয়েছে? প্রথমত স্রষ্টাকে সৃষ্টির উপর কিয়াস করছে, অথচ তারা এটা দেখে নাই। তো যেটা দেখি নাই এটা দুইটা হয় না, একটা হচ্ছে ইল্লত মিলাইতে পারি নাই, আর এটাতে আমি কুল্লিও আনতে পারি নাই। যেটা দেখি নাই ইল্লত মিলাইতে পারি নাই, অর্থাৎ কিয়াসে তামসিলের জন্য, আবার
দ্বিতীয়টা যেটা দেখি না এটাকে আমি কুল্লিয়াতের ভিতরে ঢুকাইতে পারি নাই, কুল্লু বলতে পারতেছি না, কারণ আমি তো দেখি নাই। তাহলে হবে না, তাহলে আমি এটা আনতে পারি না কোনোভাবেই। তাহলে বোঝা গেল প্রথম মোকাদ্দমা যেহেতু বাদ, পরেরগুলি তো বিলাওলা বাদ। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে বোঝা গেল তাদের কেয়াসটার যে ভুলটা হয়েছে এখানে, সেটা হচ্ছে তারা কেয়াসুল খালিক বিল মাখলুক করেছে, স্রষ্টাকে সৃষ্টির উপর কেয়াস করেছে। এই কেয়াস তো চলবে না। কেয়াসে সুমুল দেখতে হয়, কেয়াসে তামসিলও দেখতে হয়, কোনোটাই আমি করতে পারি নাই। কেয়াসে সুমুলের জন্য সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে প্রত্যেকটা আফরাদকে মিলাই দেখতে হয়। আর কেয়াসে তামসিলের জন্য আফরাদ সবগুলো মিলান লাগে না, ইল্লত মিলাইলে একটা ইল্লত মিলে গেছে, এক জায়গায় মিলে গেছে, তো এটা মিলে গেছে আমার অংশ। রঙের নাম মিললেও চলে, মদের রঙে না মিললেও চলে, মাদকতা আসলে হয়ে গেল। আর কেয়াসের সমূলের মধ্যে সর্বদিক থেকে মিলাইতে হয়, সর্বদিক থেকে মিলাইতে হয়। তাহলে বোঝা গেল যে কেয়াসের সমূলও চলে না আল্লাহর জন্য, কেয়াসে তামসিলও চলে না। কেন চলবে না? কারণ তাকে তো আমরা দেখি নাই এবং তার মতো কিছু নাই, তিনি বলে দিচ্ছেন। তাহলে আমি কোন দিক দিকে তার কুলের ভিতরে নিয়ে আসতেছি? কুলও আসতে পারতেছে না তিনি, ইল্লতও আসতে পারতেছে না। তাহলে আল্লাহকে কোনোভাবে এই ইল্লতে আসা যাবে না। তারা যে ভুলটা করেছে, তারা আল্লাহকে কেয়াসে সুমুল আর কেয়াসে তামসিলের মধ্যে নিয়ে আসে। এইটা কঠিন একটা মাসালা, বুঝতে পারলে অনেক কিছু বুঝবে জীবনে। অনেক ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বারবার এই কথাটা বলেছেন যে আল্লাহর জন্য কেয়াস আল্লাহ বারবার নিষেধ করেছেন, লা তাযরিবুল আমসাল নিষেধ করেছেন, আর তোমরা কেয়াসে করেই বারবার করে নিষেধ করতেছ। যে কোনো মানুষ আল্লাহর সিফাত নিষেধ করে, কেয়াস করে নিষেধ করে। ও কেয়াস করার প্রথম অংশটাই ভুল, প্রথম অংশটাই ভুল। কারণ এক নম্বর কাজ হচ্ছে কারণ স্রষ্টাকে সৃষ্টির কেয়াস চলে না। দ্বিতীয় হলো তার আফরাদগুলি দেখার কোনো সুযোগ নেই, তার ইল্লত দেখার কোনো সুযোগ নেই। তুমি ইল্লত মিলেবে কী করে, আফরাদ মিলেবে কী করে? এ তো তোমাদের কাছেই নেই, কোনোটাই কিছু নেই, তোমার হাতে কোনোটাই নেই। তাহলে আমি যেটা দেখি নেই, যেটার সাথে কেয়াস মিলে, কেয়াস মিলার কোনো সুযোগে নেই। কেয়াস তামসিলও না, কেয়াসে সুমুলও না। তো দেখো, যেমন তারা দ্বিতীয় আরেকটা উদাহরণ, এটা তো আরশের উপর ওঠার বিষয়ে তারা নিষেধ করে। কেন আমি আরশের উপরে বইটা লিখছি? এই জন্য এটা হচ্ছে সর্বশেষ জায়গা যেখানে তারা আঘাত করতে পারে। সর্বশেষ জায়গা কেন বুঝাই বলি, সাধারণত দেখবা এদের মধ্যে, বেদাতীদের মধ্যে একটা গোষ্ঠী বলে যে আচ্ছা আমরা আল্লাহর নাম স্বীকার করি। এরা কারা? বলছি আমরা মুতাজিলারা নাম মানে, কিন্তু অর্থ মানে না। এরা আশারি মাতুরিদের একটা গোষ্ঠী বলে যে আমরা নাম মানি, পুরোটাই অর্থ করি, কিন্তু সিফাত বলি না। আরেক গোষ্ঠী বলে না, সিফাত বলি। আরেক গোষ্ঠী বলে যে আল্লাহর সিফাত জাতীয় মানি না, শুধু মানবীয় মানি। আরেক গোষ্ঠী বলে জাতীয় মানতে পারি আমি, অসুবিধা নাই। এটাও একটা গোষ্ঠী আছে, জাতীয় তারা কিছু কিছু মানে। কিন্তু যে জিনিসটার উপরে তাদের সবচেয়ে বেশি আপত্তি, সেটা হচ্ছে কি সিফাত ফেলিয়া এখতিয়ারিয়া। সিফাত ফেলিয়া এখতিয়ারিয়া ওটা কোনোভাবে মানতে না, অসম্ভব। এটা হলে তো একদম পুরো মানুষ বানাই ফেলছে আল্লাহরে পুরা তৈরি কি বানাই ফেললো? মানুষ বানাই ফেললো। আরে না, মানুষ না, শুধু একবার আল্লাহর দেহ বানাই ফেললো, দেহবাদী বানাই ফেললো। এই যে কঠিন জায়গার, যে জায়গার মধ্যে ওদের এত সমস্যাটা, এই জায়গাটা কেন আসছে? এই জায়গাটা মূলত কেয়াসের সুমুলের মাধ্যমে চলে আসছে, কেয়াসের তামসিলের মাধ্যমে তারা নিয়ে আসছে যে কেয়াস। অথচ আল্লাহর প্রতিটি কোনো কর্ম, কোনো ক্রিয়া, কোনো গুণ, কোনো তার নাম, তার সত্তা, কোনোটাই আমাদের মতো না। তো যেটা আমাদের মতো না, এটা কেয়াসের সুমুলও আসবে না, কেয়াসে তামসিলও আসবে না। তো কেয়াসে সুমুল আর তামসিল না আসলে বাকি আছে কি? কেয়াসে আওলা। একমাত্র কেয়াসে আওলা আল্লাহর জন্য ব্যবহৃত হবে, কেয়াসে সুমুল আর তামসিল ব্যবহার করা যাবে না। তারা যারা করছে, অস্বীকার করছে, তারা প্রথমে করেছে কি আল মাখলুক ও মুত্তাসিম বিসিফাত। জানো তো কেমনে সিফাত অস্বীকার করার জন্য? যে সৃষ্টি গুণ দ্বারা, যে কোনো সৃষ্টি তার গুণ ছাড়া কোনো সৃষ্টি হয় না। যে কোনো সৃষ্টি একটা গুণ আছে, একটা এক বা একাধিক গুণ থাকবেই, কোনো সৃষ্টির গুণ বাদে পাওয়া যাচ্ছে না। তাহলে বলে সৃষ্টি গুণ দ্বারা বিশেষিত, গুণ আছে তার। ওয়াকুল্লু মুত্তাসিম বিসিফাত জিসমুন, আর প্রত্যেকটি যারই গুণ আছে সেই জিসিম, যারই গুণ আছে সেই জিসিম। তাহলে নতিজা কি হয়েছে? মাখলুক জিসিম, সৃষ্টি জিসিম। আর আল্লাহ যেহেতু আল্লাহ জিসিম না, তাহলে আল্লাহ জিসিম না। কারণ যদি জিসিম হইতে হয় তাহলে যদি গুণ, আল্লাহর কোনো গুণ সাব্যস্ত করা না, গুণ সাব্যস্ত করলে তিনি কি হয়ে যাবেন? জিসিম হয়ে যাবেন। সমস্যাটা কোন জায়গায়? প্রথম জায়গায় আসো, আল মাখলুক ও মুত্তাসিম বিসিফাত, এটুকু আমার কোনো আপত্তি নেই। ওয়াকুল্লু মুত্তাসিম বিসিফাত জিসমুন, এটা হলো নিষিদ্ধ। আপনি এটা দেখছেন, যেটা এটা বলছেন, যেটা দেখেননি এই কুল্লি আপনি কোথেকে আনছেন?
আমি যদি বলি সমস্ত পৃথিবীর সমস্ত চাই হচ্ছে হ্যাঁ গ্রিন টি, তাহলে এটা কি ঠিক হবে? তাহলে আপনার কুল্লিয়াতে ভুল হয়ে গেছে। আমি যেটা দেখছি এটা বলতেছি, আমি মনে করতেছি এটা পৃথিবীর সবটাই বোধহয় এরকম। ছোট বাচ্চারা যদি বলা হয় বড় কে, আমার বাপ, কারণ বাপেরই দেখছে। কিন্তু এরপর বড় হইলে তখন তো যেন বাপ তো বড় না, আরো বড় আছে। হ্যাঁ, পুলিশ আছে, দারোগা আছে, বড় আছে, তাই না? এসপি আছে, ডিসি আছে, আরো কত কিছু আছে, বড় আছে, আরো ওরা মারতে পারে। আগে ছোট কালে বাপে শুধু মারে মনে করছে, এ বড় মনে করতেছে। তো তোমার জ্ঞানের পরিধি অনুসারে তুমি কথা বলো, কিন্তু যেটা তুমি জানো না এটা তুমি বলতে পারো না। এই জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন আল্লাহর উপরে না জেনে কথা বলা। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, আরো বলেছেন ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তাকুলু ইন্নামা হারাম রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। না জেনে কথা বলা। আল্লাহ নিজেকে জিসিম বলেন নাই, জিসিম নাও বলেন নাই। তুমি কি করছো? যেটাই গুণ আছে এটাই জিসিম মনে করতেছো, যেটাই গুণ আছে এটাই জিসিম মনে করতেছো। এটা কেন বলছো? তুমি যেটা দেখছো এইটার উপর কেয়াস করতেছো, এটার উপর কেয়াস করছো। যাকে দেখোনি, যার সাথে তোমার কোনো রকমের দেখা হয় নাই, তার সাথে কোনো রকমের কথা হয় নাই, তোমার কথা হইলো, তাকে তোমার সঙ্গে দেখাও নাই, যেটা দেখো না এটার গুণ কেমন, এটারে তুমি জিসিম কেমন বলবা? যেটা বলার কোনো সুযোগ নেই। তাহলে কুল্লিয়ার ভিতরে তুমি ঢুকাইতে পারতেছো না আল্লাহকে এখানে, তাহলে তুমি কেয়াসের সুমূল আনতে পারতেছো না, আর ইল্লত মিলাইতে পারতেছো না। ইল্লত কি? প্রত্যেকটি যার গুণ আছে সেটাই কি মাখলুক, তো যার গুণ আছে সেটাই যদি মাখলুক হয়, তো স্রষ্টা গুণহীন জিনিসের অস্তিত্ব পাইলা? সৃষ্টির মধ্যে যদি কোনো গুণহীন জিনিসের অস্তিত্ব না থাকে তাহলে স্রষ্টার মধ্যে বিলা হলো কথা বুঝে এটা আওলা চলে যাবে। কিন্তু তুমি ইয়া করতে পারবে না, ইল্লত বানাতে পারতেছো না যে এটা যে প্রত্যেকটি গুণওয়ালা জিনিস সেই কি হবে, জিসিম হয়ে যাবে। এটা তুমি মিলাতে পারতেছো না, কারণ এইটা তুমি তো দেখো না ওনাকে। হ্যাঁ, তুমি যেটা দেখছি এটার মধ্যে বলো, সৃষ্টির মধ্যে যত গুণওয়ালা আছে সমস্ত গুণওয়ালা কি হবে, জিসিম হবে। তুমি আমার আপত্তি নেই, কিন্তু জিসিম বলতে তুমি কি বুঝাচ্ছ এটাও দেখার বিষয় আছে। জিসিম বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি জিসিম বলতে যিনি কোথাও আছেন, অস্তিত্বশীল প্রত্যেকটা জিনিসই জিসিম, এটা স্বাভাবিকভাবে বোঝা যায়। কিন্তু মান্তিকিরা এটাকে জিসিম বলে না। মান্তিকিরা জিসিম কাকে বলে? হ্যাঁ, মান্তিকিরা জিসিম বলে যে এক বা একাধিক জাওহার মিললে জিসিম হয়। এক বা একাধিক জাওহার বললে জিসিম হয়। তাহলে এখন তুমি বুঝাচ্ছ আল্লাহ তাআলা তিনি জাওহার হতে পারবেন না, এই জন্য তারা বলে লা জাওহার ওয়ালা আরদ, বলে জাওহার হতে পারবে। কারণ জাওহার হলে তো একাধিক হয়ে গেলে জিসিম হয়ে যাবে, একটা হলেও জিসিম হয়ে যাবে, একটা তো জিসিম হয়, এক বা একের অধিক হলে জিসিম হলে জাওহার হলে জিসিম হয়। তো আল্লাহ তাআলা তৈরি কি হচ্ছে জুজুল ছোট, মানে আল্লাহ তাআলা তখন ক্ষুদ্র, যেহেতু জাওহার না তাহলে আরো ক্ষুদ্র, বুঝে আসছে? তিনি অনুপরমাণু থেকে ছোট। অনুপরমাণু তার কাছে অনুপরমাণু যদি দুটো ধরো তাহলে জিসিম হয়ে যাবে, তাহলে আল্লাহ তাআলা না এটা না এটা না এটা না। এগুলো সব সৃষ্টির ক্ষেত্রে তোমার সাথে, স্রষ্টার ক্ষেত্রে তুমি এই যে কেয়াসটা করেছো এটা কখনো চলবে না। এই জন্য কেয়াসে সুমুল এবং কেয়াসে তামসিল দুইটাই আল্লাহর জন্য কোনোভাবে ব্যবহার করা যাবে না এটা। কিন্তু আল্লাহর জন্য কি ব্যবহার করা যাবে? কিয়াসাউলা। কেন কিয়াসা ব্যবহার করা যাবে? কারণ আল্লাহ নিজেই ব্যবহার করেছেন কোরআনে কারীম, আমরা এটা দেখব ইনশাআল্লাহ। বহু জায়গাতে আল্লাহ তাআলা নিজে ব্যবহার করেছেন। কিরকম বলেছেন? যেমন একটা উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা কীভাবে ব্যবহার করেছেন দেখো। দরাবাল্লাহু মাসালান আবদাম মামলুকান লা ইয়াকদিরু আলা শাই। উদাহরণ দিয়েছেন যে একটা দাস কিছুই করতে মালিক নেই, আর আরেকটা দাস যাকে কি আছে আর অনেক কিছুর মালিক, দুটা কি সমান? খেয়াল করছো? আল্লাহ তাআলা প্রথমটা আব বলছে, আব বলে নেই। দাসে যদি কোনো এরকম পার্থক্য থাকে যে একজনের কিছুই মালিকানা নেই, আরেক দাসের কিছু মালিক, দুটো একরকম না, তাহলে আল্লাহ কিন্তু দ্বিতীয়টার আব বলে না। দেখো দরাবাল্লাহু আবদান মাসালান আবদান মামলুকান লা ইয়াকদিরু আলা শাই। উদাহরণ দিচ্ছে আল্লাহ তাআলা এমন একটা দাসের, যে দাসের মামলুক, আরেকজনের মালিক, নিজে কোনো মালিকানা, দাস নিজেও মালিক আরেকজনের মামলুক, আরেকজনের মালিকানার জিনিস, তার একটা সম্পদ, ব্যক্তি সত্তা বলতে তেমন কিছু নাই, তাই বুঝে আসছে। আরেকজন ওমার রাজাকনাহু মিন্না রিজকান হাসানা, বলেছে আল্লাহ।
আর যাকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন সে কি একরকম হইল? যার মালিকানা হইতে পারে, সে নিজে ইউনফিকু মিনহু সিররান ওয়া জাহরা, মালিক খরচ করতে পারে, তাহলে দাস এবং মনিব একরকম না। খেয়াল করো, তাহলে স্রষ্টা এবং সৃষ্টি একরকম না। সৃষ্টি যেটা করতে পারে না, দূর করতে পারে, স্রষ্টা এর চেয়ে বেশি করতে পারে। বুঝে আসছে? তো এই জন্য বলতেছেন হাল ইয়াস্তাউন, একরকম। আল্লাহ নিজে উদাহরণ দিছে। এই উদাহরণটা কিসে দিছে? কে আছে? আওলাতে দিছে আল্লাহ তাআলা। কে আছে? আওলাতে দিছে। ঠিক আরেকটা দিছে, ওয়াদারাবাল্লাহু মাসালান রাজুলাইনি, সূরা নাহলের মধ্যে 75 এবং 76 নম্বর আয়াত, সবসময় রাখবে। এটা কিন্তু মারাত্মক সুন্দর উদাহরণ দিছে। এটার উপর একটা রেসালা হয়েছে, আমার ওস্তাদে লিখছেন, জারবর, আব্দুল্লাহ জারবর। বইয়ের নাম হচ্ছে আল আকিস আল মাদরুবা আলা রুকনিল আউয়াল মিন আরকানিল ঈমান। আল আকিসাতুল মাদরুবা, আল্লাহ যে কিয়াস দিছে কোরআনে কারিমে, বহু কিয়াস দিছে। এই কিয়াসটা দিছে, এটা কিয়াস আউলা বহুত আছে কোরআনে কারিমে, যে কিন্তু একটাও কিয়াসে শিমুল না, কিয়াসে তামসিল না, কিয়াসে আউলা দিছে। এখানে দিছে আরেকটা দিছে, দারাবাল্লাহু মাসালান রাজুলাইনি আহাদুহুমা আবকাম, একজনে কিছু কথা বলতে পারে না, লা ইয়াকদিরু আলাইহি, সে কিছু পারে না, ওয়া হুয়া কাল্লুন আলা মাওলাহু আইনামা ইউওয়াজ্জিহু লা ইয়াতি বিখাইর, সে কিছুই করতে পারে না, তার মনিবে যেমনে ফালায় ওদিকে যায়, কিছু নিজে কোনো কল্যাণ কাজ কিছুই করতে পারে না। হাল ইয়াস্তাউই হুয়া, সে কি ওর মতো মান ইয়া'মুরু বিল আদলি ইনসাফের নির্দেশনা দেয়? কথা বুঝছো? দাস কি মনিবের মতো? কখনো না। ও আলা সিরাতুল মুস্তাকিম, কখনো একরকম হইতে পারে না। তো আল্লাহ এবং আল্লাহ কখনো সৃষ্টি করো মতো হইতে পারে না, এতে উত্তমটা হবেন, কি আছে? আউলা হবেন। এই উদাহরণ আল্লাহ তাআলা বারবার দিচ্ছেন যে যেহেতু নাকিস হচ্ছে বান্দা, আর আল্লাহ হচ্ছে কি? কামেল। তো কামেল এবং নাকিসের মধ্যে কোনো কিয়াস চলে না। যেটা চলবে যে যিনি কামেল, যিনি নাকিস, তার থেকে কামেল অবশ্যই উত্তম, এটা বলা যাবে। তো স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে কোনো কি চলে না? কিয়াস চলে না। কিয়াসে শিমুলও না, কিয়াসে তামসিলও না, চলবে কি? কিয়াসে আউলা। কিয়াসে আউলা, এই কথাটাই তিনি বুঝাতে চাচ্ছেন যে যাদের ভুলগুলি হয়েছে, যত মুতাজিলা বলো বা জাহমিয়া বলো, মুতাজিলা বলো, আশারি বলো, মাতুরিদি বলো, এদের বড় সমস্যা হচ্ছে কিয়াসে শিমুল এবং কিয়াসে তামসিল নিয়ে টানাটানি করা। আল্লাহকে কেউ কি করে ইল্লাতের মধ্যে মিলাইতে চায়, কেউ কুল্লিয়াতের মধ্যে মিলাতে চায়, শিমুলের ভিতরে মিলাতে চায়। দুটোই আল্লাহর জন্য কখনো ভাবেই আসবে না। আল্লাহ সরাসরি নিষেধ করেছেন, এবং না আসার কারণ হচ্ছে কারণ ইল্লত ওই সময় মিলানো যখন দেখা যায়, যে জিনিস আমি দেখি নাই, যে জিনিসের পুরো আয়ত্ত করতে পারি নাই। আল্লাহ বলছেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর, যে ইদরাক করা যায় না কোনো ক্রমে, তাকে ইদরাক আমার করার ক্ষমতা কোনোভাবেই হবে না। আখিরাতেও আমি পূর্ণ ইদরাক করতে পারবো না। আমি কি দেখতে পাবো? তার শুধু চেহারা দেখতে পাবো, অন্য কিছু পূর্ণ ইদরাক করার ক্ষমতা কারো নাই। এটা হবে না। আল্লাহ তুদরিকুল আবসার, পুরো আয়াত্ত করে ফেলা, যে আমি দেখে ফেলেছি, ওনাকে পরিপূর্ণ জেনে ফেলেছি, এই ক্ষমতা কারো নাই। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, সৃষ্টি কখনো স্রষ্টাকে ইলম দিয়ে এহাতা করতে পারবে না, পরিবেশন করতে পারবে না। তাহলে ওনারে আপনি কিভাবে কিয়াসের ভিতরে ঢুকাচ্ছেন? ঢুকাবেন এই জায়গাতে যে নকশ, যদি বান্দার মধ্যে এটা নকশ হয় এবং এটা চতুর্দিক থেকে, তাহলে স্রষ্টার মধ্যে এটা নকশের ভিতরেই পড়বে। হ্যাঁ, কিন্তু দেখতে হবে আবে বান্দার মধ্যে নকশ কেন হয়েছে, ওইটাও দেখতে হবে। সন্তান না হওয়া বান্দার মধ্যে নকশ, কেন নকশ? তার সামর্থ্য নাই, এক। দ্বিতীয়ত, পরবর্তীতে তার কেউ নাম নেওয়ার মতো, প্রজন্ম নাম নেওয়ার মতো কেউ নাই। কিন্তু আল্লাহর জন্য এটা নকশ না, আল্লাহর জন্য নকশ না। তিনি সক্ষম, পরবর্তীতে নাম নেওয়ার মতো পরবর্তী বলতে কিছু নেই। তিনি ওয়াল আখির, এবং তিনি কোনোদিন চলে যাবেন না। এবং আরও একটা কারণ হচ্ছে পুরো সৃষ্টিটাই তার পরিবার, সেখানে তিনি আলাদাভাবে সন্তানের জন্য আলাদা দরদ দেখানোর কোনো কিছু নেই। বুঝে আসছে? তাহলে বোঝা গেল যে এই জিনিসগুলো বান্দার মধ্যে হয়, এগুলো আল্লাহর জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। সুতরাং বোঝা গেল যে দুনিয়ার বুকেও যেমন সন্তানের প্রতি কেউ যদি অনাকাঙ্ক্ষিত বেশি দরদ দেখায়, কি তারে কি বলে? তুমি ফলাটা নষ্ট করবে, এটা কোনো ভালো গুণ দ্বারা হয় না। তাহলে বোঝা গেল যে এই গুণটা আল্লাহর জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। এই জন্য তিনি লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, তিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই। ওয়ালাম তাকুল্লাহু সাহেবা, স্ত্রী গ্রহণ করেন না, কারণ স্ত্রীর প্রতি মুখাপেক্ষী মানুষ।
ঘরে রান্না বান্না করতে হবে, আমার খোঁজ নিতে হবে, বালিশটা আগায় দিতে হবে, হ্যাঁ, তারপরে আমার লুঙ্গিটা দিতে হবে, গোসলটা করতে হবে, এগুলি বন্ধ। ঘরের প্রতি সাংঘাতিক মুখাপেক্ষি। একজন মানুষ বৃদ্ধ বয়সের জন্য বিয়ে করে, কারণ তার সে একা চলতে পারে না, চলাফেরা কঠিন। এগুলি তো আল্লাহর জন্য, হ্যাঁ, ওমা কান সে কোনো কিছু তাকে অপারক করতে পারে না। তার তো ওই যে ইনামা আমরা ওই যে আলাদা সিনে কুল কুন ভাই কুন, তাহলে বোঝা গেল এইগুলো আল্লাহর জন্য এই কিয়াস কোনোভাবেই আসতে পারে না। এটা কিন্তু একটা খুব সুন্দর একটা পয়েন্ট, যে পয়েন্টটা তুমি তাদেরকে সবসময় বলতে পারবা যে তুমি তো কেয়াস করতেছো, এবং তুমি বলতো কেয়াসে, হ্যাঁ কেয়াসে এক জায়গায় আছে, কোনটা কেয়াসে আউলা, কিন্তু কেয়াসে সুমুল এবং কেয়াসে তামসিল আল্লাহর জন্য কোনোভাবেই ব্যবহৃত হবে না। আজকে তোমাদের এই দাসটা এই জন্য বারবার বলতেছি, এই কেয়াসের মাধ্যমে কেয়াসের সুমুল এবং তামসিল বুঝে গেছো। এটা কিন্তু একটা সহজ জিনিস ছিল। একটা কিসের, একটা মান্তিকিদের, একটা হলো ফকিদের। ফকিদেরটাও চলে না আমাদের এখানে, মান্তিকিদেরটাও চলবে না। আল্লাহর জন্য কিয়াসে সুমুল এবং কিয়াস তামসিল কোনটা আসবে? আল্লাহর জন্য কি আসবে? কিয়াসে আউলা, কিয়াসে আউলা। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কিয়াসে আউলা আনছেন। ইনি কোনো কিছুর সাথে আল্লাহর সিফাতের কিয়াস করেন না। বলছেন যে দেখো, জান্নাতে কলা দিবে বলছে, দুনিয়াতেও কলা আছে, তারপরেও এটার মধ্যে পার্থক্য হয়ে গেছে, একরকম হচ্ছে না, একরকম হচ্ছে না, নামে মিলল হইলো, এখানে কেয়াস চলতেছে না। তাহলে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে কেয়াস হইতে হবে কী করে? নামে মিললেও কেয়াস হবে না। এটা হলো একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন তিনি। তো উদাহরণ দেওয়ার পরেও তিনি বলছেন যে হ্যাঁ, কেয়াসে আওলাটাই আমরা এই জন্য ব্যবহার করছি, আমরা কোনোদিন কেয়াসে সুমুল এবং কেয়াসে তামসিল আল্লাহর জন্য ব্যবহার করবো না। বুঝে আসছে? আচ্ছা, এগুলো প্রথম উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছেন। দ্বিতীয় উদাহরণ তিনি আসছেন, ওয়ালাকিন বলতেছেন ইউস্তামালু ফি হাক্কিল মাসাউল আলা, আল্লাহর জন্য ব্যবহৃত হবে মাসাউল আলা, উত্তম উদাহরণ ব্যবহৃত হবে। ওয়াহু, আর সেটা হচ্ছে আন্না কুল্লা মাত্তাসাবা বিল মাখলুকু মিন কামালিন ফাল খালিকু আউলা বিহি, মাখলুকের মধ্যে যেটা কামাল, আল্লাহর মধ্যে এটা অবশ্যই উত্তম। মাখলুকের মধ্যে যেটা ত্রুটি, 100 কলারের ত্রুটি ধরা হয়, কানা, কানারে কেউ প্রশংসার উদ্দেশ্যে দেখে না, 200 কলারের তাই ভালো মনে করে নিঃসন্দেহে। তো এই জন্য আল্লাহ তাআলা নিজেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে আমি তোমাদেরকে জানাচ্ছি, দাজ্জালের সবাই ভয় পাইছে, আমি তোমাদেরকে জানাচ্ছি দাজ্জালের 100 কানা। এটা বুঝাই দিলেন যে 100 কানা রব হইতে পারে না। তো 100 কানা যদি কোনো 100 কানার থেকে তাহলে 200 কলা কি উত্তম, বুঝে আসছে? তাহলে আওলাটা চলবে, কিন্তু এখানে কোনো কেয়াস করা হয় নাই, আওলাটা চলছে। তো অনুরূপভাবে তিনি ওটার কথা বলছি, ওই যে কথা বলতে পারে না ইয়াদের মুসা আলাইহিস সালাম কওম যে গরু পূজা করছে, আলম ইয়ার আন্নাহু লা ইউকাল্লিমুহুম, তাহলে আল্লাহ কথা বলতে যে কথা বলতে না পারাটা নাকস। তো যে কথা বলতে পারে মাখলুকের মধ্যে সে কি কামাল? আল্লাহ আউলা বিল কামাল, তাহলে তিনি অবশ্যই কথা বলতে পারেন, এটা আরো বেশি উত্তম জায়গা। এই জন্য কিয়াসে আউলা সব জায়গায় আল্লাহর জন্য ব্যবহৃত হবে। তবে জানতে হবে যে আসলেই বান্দার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট, আল্লাহর জন্য এটা যেন না হয়। আমার ঘুম কেন আসে? আমার ত্রুটি আসে, আমার শারীরিক দুর্বলতা আসে, ঘুমাইলে আমি আবার কি আমার প্রাণ ফিরে পাই, আমি আবার শক্তি ফিরে পাই। এই দুর্বলতা কাটানোর জন্য আমার ঘুম দরকার। এখন কারো যদি ঘুম না আসে, তারা পয়সা ওষুধ খেয়ে ঘুম পাড়াইতে হয়। বান্দার জন্য ঘুম না আসাটা তার একটা ত্রুটি। কেনটা জানতে হবে তোমার, কারণ না হলে কি হয়ে যাবে, এটা রোগ, তার বিপদে পড়ে যাচ্ছে, যে কোনো সময় সমস্যা হয়ে যাবে। তার শারীরিক দুর্বলতার লক্ষণ, সমস্যার লক্ষণ, বিপদে তার বোঝা যাচ্ছে তার সে একটা তার শরীরে সমস্যা আছে, তার বিপদে আছে। তো এইটা বান্দার জন্য কামাল হইলো, আল্লাহর জন্য ঘুম না আসা কামাল না। কারণ আল্লাহ আগের অংশে মিলে গেছে। এটা কি? তিনি কুদরতে কামেলার অধিকারী, তার কোনো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সিনা হচ্ছে মৃত্যু, এটা আসতে পারে না, কারণ তিনি হাই, চিরঞ্জীবী, কাইয়ুম, সিনা কাইয়ুম, সব কিছু তিনি ধারণ করে রাখেন, সুতরাং তিনি ঘুমাই যাবেন না। তিনিই তো সব কিছুকে, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, আসমান জমিন চলে যাচ্ছে না কেন? আল্লাহ তাআলা সেটাকে ধারণ করে রাখছেন। এখন তিনি যদি ঘুমিয়ে যান, সব তো বহুত আগে চলে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। সুতরাং তিনি তার ব্যাপারে সানাও আসবে না, নাওমও আসবে না। বান্দার জন্য এটা গুণ হইলো, আল্লাহর জন্য বিল আউলা বলা যাবে না, কারণ বান্দার জন্য গুণ হয়েছে তার আজ্জের কারণে। আল্লাহ তিনি ওমা কানা লিয়াজিজাউ মিন শাই, তাকে কোনো কিছু অফার করে দিতে পারে না, এবং তিনি হচ্ছেন কাদের মুতলক, তিনি হচ্ছেন সর্বক্ষম অধিকারী, কবি। এই জন্য তার জন্য এটা যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট না, এই জন্য এখানে কেয়াস আউলা তুমি ওইটা বলিও না, বরং কেয়াস আউলা ওই সময় আসবে যখন এইটা সিফাতে কামাল হবে। মিনকুল ওয়াজ, বান্দার জন্য মিনকুল ওয়াজ এটা সিফাতে কামাল হবে,
তখন সেটা আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে। বান্দার জন্য ঘুম আসাটা কামাল কি জন্য? আইজের কারণে। মিনকুল্লু ওয়াজিরা কামাল না, মিনকুল্লু ওয়াজিরা কামাল না। বান্দার জন্য সন্তান থাকাটা একটা কামাল কি জন্য? যে তার পরবর্তীতে সন্তান থাকবে, এতে কারে জমি দিয়ে যাবে, কারে এটা করবে, কারে কি করবে, তাকে দেখবে কে, বৃদ্ধ বয়সে তারা ইয়ে করবে কে, আল্লাহর জন্য ওইটা একটাও আসতেছে না। সুতরাং এটাকে নিয়ে আবার লাগাই দিও না যে কামাল যেহেতু কেয়াস আওলা দিতে পারে ওইটাও কেয়াস আওলা দিয়ে দিই, ওইটা কেয়াস আওলা আসবে না, বুঝে আসছে? কারণ বান্দার কিছু স্পেশাল কিছু জিনিস, স্পেশাল জিনিসটা কিন্তু আরেকজনের উপরে কেয়াস করা যায় না, আরেকজনের উপরে কেয়াস করা যায় না, বুঝে আসছে? তাহলে এইটাকে আল্লাহর উপরে যেগুলি নকশ আছে বান্দার, নকশের উপরে কেয়াস করা যাবে না, কিন্তু বান্দার যেগুলি আউলা উত্তম মিনকুল ওয়াজ, এটা আল্লাহর জন্য অ্যাপ্রোপ্রিয়েট সাব্যস্ত করা যাবে, এটা হলো কেয়াসে আউলা, এটাকে সাব্যস্ত করা যাবে। এটাই বলছেন শাইখুল ইসলাম। এরপর বলছেন ওয়া কুল্লু মা ইউনাজ্জাহু আনুল মাখলুক মিন নাকসিন ফাল খালিকু আউলা বিতানজি আনহু। যদি স্রষ্টার সৃষ্টির মধ্যে কোনো কিছুর মর্যাদাহীন আছে, এরকম কোনো গুণ থাকে, স্রষ্টাও এরকম মর্যাদাহীন গুণ থেকে অবশ্যই মুক্ত। অর্থাৎ বান্দার মধ্যে চোখ কানা হওয়াটা যেমন দোষণীয়, আল্লাহর মধ্যে চোখ না হওয়াটা দোষণীয়। সোজা কথা এটা। কারণ যদি চোখ আছে বলে অন্য আয়াতে সাব্যস্ত হচ্ছে, এই জন্য বলতেছি, কিন্তু এইটা না থাকলে বলতাম না। যেমন ধরো বান্দার মধ্যে কানে না শোনাটা দোষণীয় না? দোষণীয়। কানে না শোনা, কানে সমস্যা থাকলে, কিন্তু আল্লাহ তো কান কোথাও সাব্যস্ত করে নাই, এই জন্য আওলা সাব্যস্ত করবো না, আওলা দিয়ে সাব্যস্ত। কিন্তু আল্লাহ তাআলা চোখ সাব্যস্ত করার কারণে আমরা বিল আওলা দিয়ে সাব্যস্ত করতেছি, যে এটা বিল আওলা উত্তম। কিন্তু বান্দার না শোনাটা তো দোষ বান্দার, তো আল্লাহ না শোনাটা এটা আরো দোষণীয় হবে। সুতরাং আল্লাহ এর থেকে পবিত্র, অবশ্যই তিনি শোনেন, তবে কান বলতেছি না। কান কেন বলি না? কারণ তিনি বলেন না, এই জন্য। কারণ এখানে আমাকে কোরআন সুন্নাহর এর ভিতরে থাকতে হবে। কেয়াসে থাকলেও, কেয়াস আওলা করতে হলেও কোরআন সুন্নাহর রেঞ্জের ভিতরে থাকতে হবে। আমি এর বাইরে উন্মুক্তভাবে কেয়াস আওলা করে দিতে পারি না, যে আমি যা ইচ্ছা তা কেয়াস আওলা সাব্যস্ত করবো, তাও হইতে পারে না। এরপর বলছেন ফাইজা কানাল মাখলুক মুনাজ্জাহান মুমাসাতাল মাখলুক মাআল মুওয়াফাকাতি ফিল ইসমি। এবং আগের জায়গায় চলে আসছে যে মাখলুক এবং মাখলুকের মধ্যে কোন জায়গায়, এটা এর মধ্যে এই জান্নাতের নেয়ামতের মধ্যে শেষের কথা এটাই আসতেছে। জান্নাতের নেয়ামতের মধ্যে যে কোনো একই নাম হওয়ার পরেও একটার সাথে একটা মাখলুকের মিল হচ্ছে না, জান্নাতের নাহারের সাথে দুনিয়ার নাহারের কোনো মিল নাই, নাম ছাড়া কোনো মিল হবে না। কারণ জান্নাতের নাহার কারণ নদী দিয়ে প্রবাহিত, উপর নিচে থাকবে না, উপর দিয়ে যাচ্ছে, বুঝলে কেমনে যায় এটা তো আমরা জানি না। হ্যাঁ, তো এটা তো ধরুন আমরা জানি না জানেও সাব্যস্ত করতেছি, এবং তার একরকম মানাচ্ছি না, তাহলে স্রষ্টা এবং সৃষ্টি ফাল খালিক আউলা আন মুমাসাতাল মাখলুক, স্রষ্টাকে সৃষ্টির মতো করা থেকে সম্পূর্ণ পবিত্র করতে হবে। ওয়াইন হাসরাত মুওয়াফাকাতান ফিল ইসমি, নামের মধ্যে মিল হয়েছে, তিনি আরশের উপর উঠেছেন, নামের মধ্যে উঠে আপনিও সিংহাসনে উঠেছেন, আমিও বিশ্রামে উঠেছি, নামে মিলেছে, কিন্তু আমার উঠা তার উঠা একরকম না। আমি উঠতে হলে কি লাগে, সিঁড়ি বেয়ে লাফ দিয়া কিছু একটা দিয়া, হ্যাঁ, দৌড়ে উঠতেছি, তার মতো এরকম ব্যবহার করা যাবে না। তিনি কিভাবে উঠেন ধরন মোটেই নির্ধারণ করা যাবে না। কারণ আপনার মাথার ভিতরে যদি ধরন আসে, সঙ্গে সঙ্গে বলবেন যে এই ধরন সাব্যস্ত করা শিরক। কারণ আমি মেসাল দিচ্ছি, আল্লাহ নিষেধ করছেন ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, এবং তিনি বলছেন যে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। প্রথম নিষেধ কোরআনে কারিমে, যা থেকে আল্লাহর মতো কোনো রকমেই নিদ সাব্যস্ত করা যাবে না। ওয়াহাদাল কাউল ফিল মাসালিস সানি, হাকাযাল কাউল। তিনি আরেকটা মিসাল নিয়ে আসবেন, রূহের মাসালা, সেটা ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো একটা মাসালা আমরা ইনশাআল্লাহ শেষ করেছি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।